নদীর পাড়ের সন্ধ্যাকালীন দৃশ্য দেখতে প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন। সন্ধ্যার সময় নদীর দৃশ্য দেখতে কিরকম লাগে। নদীর পানি শুকিয়ে গেছে, নদীতে কোনো স্রোত নেই। পানি যেখানকার পানি সেখানেই বসে আছে। এই হলো বর্তমান নদীর দৃশ্য। নদীর পাশ দিয়ে, নদীর উপর দিয়ে বয়ে গেছে একটি সেতু, যে সেতু দিয়ে যানবাহন যাতায়াত করতেছে। গ্রাম বাংলার ঐতিহ্য। নদীর পাশ দিয়ে বয়ে গেছে কলার বাগান। যে কলাগুলো খেতে খুবই সুস্বাদু। সূর্য প্রায় ডুবো হাফ, এই বুঝি সূর্য ডুবলো। সূর্য ডোবার দৃশ্য দেখতে খুবই মনোমুগ্ধকর। নদীর পাশ দিয়ে কিছু জমি দেখা যাচ্ছে পতিত পড়ে রয়েছে, আর নদীর সাথে জমিগুলোতে আলু লাগানো হয়েছে, আলু গাছ, যেটা মিষ্টি আলু নামে পরিচিত। দেখতে পাচ্ছেন মিষ্টি আলুর গাছ। মিষ্টি আলুর পাশাপাশি এখানে লাগানো হয়েছে পেঁয়াজ। যা নদীর ধারেই জমিতে লাগানো হয়েছে। নদীর পাড়ের মানুষগুলো এখানেই তাদের গোসল সেরে নেয়, এই নদীর পানিতেই। এখানেই তারা গোসল সারে, যেটার নাম হচ্ছে ঘাটলা নামে পরিচিত, ঘাট। পাশের জমিতে লাগানো হয়েছে ভুট্টা। এদিকে যেদিকেই তাকানো হয় শুধু ভুট্টা আর ভুট্টার গাছ।
এই নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি সন্ধ্যার সময়, সূর্য যখন ডুবে ডুবে যাচ্ছে এর অবস্থায় নদীর পাড়ের দৃশ্য দেখতে কীরকম লাগে দেখুন। এই হচ্ছে একটা কলার ভেলা, যা আগের লোকজন বন্যার সময় কলার ভেলা দিয়ে এক জায়গা হতে আরেক জায়গায় চলাচল করত, যা এখন ওই নদীর ধারে দেখতে পাওয়া যাচ্ছে, যা দিয়ে নদীর পাড়ের লোকজন মাছ শিকার করে নদী থেকে। দেখুন দর্শক, সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে, কিছু সূর্যের আলো দেখা যাচ্ছে। যেদিকে চোখ যায় শুধু ভুট্টার চাষ, নদীর পাড়ে লোকজন শুধু ভুট্টা চাষ করেছে। এই বালি মাটির ভিতরে ভুট্টা চাষ খুবই ভালো হয়, তার জন্য এখানকার লোকজন এই সময়টাতেই ভুট্টা রোপণ করে এবং ভুট্টা লাগায়।